সুন্দরবনে দিন শুরু করলাম একটা মিশন নিয়ে, বাঘ মামার খোঁজে। সকালে দিনটা শুরু হলো আলু পরোটা আর আচার দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করে। সরাসরি রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য সুদর্ণখালী ওয়াচ টাওয়ারের দিকে। গাইড আমাদের দেখালেন সুন্দরবনের বিশেষ গাছ সুন্দরী, গরান আর কাঁকড়া ফুল, আর শোনালেন বাঘের নানান চমকপ্রদ তথ্য। তারপর শুরু হলো আসল অভিযান, কোর এরিয়ায় প্রবেশ। হঠাৎ চোখে বলল একগুচ্ছ হরিণ। তারপর শুরু হলো বাঘের সন্ধান। দূরবীনে দেখা গেল তাজা কয়েকটা পায়ের ছাপ। গাইড বললেন বাঘ হয়তো খুব কাছেই আছে, কিন্তু সত্যি কি আমরা বাঘ দেখেছি সেটা জানতে হলো ভিডিও একটুকু স্কিপ না করে দেখো। ফেরার পথে শেষ দিনের উপহার হিসেবে ইলিশ বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা আর শেষ পাতে ইলিশের টক। ভাই জিভে জল এলো তো? তোমরা একটা কাজ করো, ভিডিও শেষ অবধি দেখে কমেন্টে লেখো তোমার প্রিয় মুহূর্ত, আর সাবস্ক্রাইব করো এমন আরো মজার ভিডিওর জন্য। চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের সুন্দরবনের লাস্ট ডে। আজকে আমরা যে সেকেন্ড ডেতে যে ট্রিপটা ছিল, আজকে থার্ড ডেতে কমপ্লিট করবো। রুম ট্যুরটা দিয়ে দিই, কারণ তোমরা যদি কোনো দিন এখানে বুক করো তাহলে রুমটা দেখে নেওয়াটা ভালো। তো চলো রুমটা দেখিয়ে দিই, রুমটা কেমন। এদের এসি নন এসি দুটো ভার্সনই আছে। দেখো রুমটা, দেখো রুমটাতে দুটো বেড রয়েছে। দেখো উপরের ছাদটা কেমন টাইপের, টিনের দেওয়া, কিন্তু ভালো, যেহেতু গ্রাম্য পরিবেশ আছে। উপরে ছাদের উপরে একটা খড়ের ছাউনি টাইপের দেওয়া আছে। বাথরুম দেখো, বাথরুম নিয়ে কোনো কথা হবে না, নো ডাউট ভালো। শাওয়ার থেকে শুরু করে সব কিছুই রয়েছে, গিজার রয়েছে, হাত ধোয়ার বেসিন রয়েছে প্রপার। এদিকে রুমের মধ্যে দুটো বেড রয়েছে, একটা এসি রয়েছে। তুমি যদি চাও এসি না চালাতে তাহলে তোমার প্রাইসটা কমে যাবে, আর যদি এসি চালাও তো প্রাইস বেশি লাগবে। এছাড়াও ফ্যান ট্যানও সব কিছু ব্যবস্থা রয়েছে, প্রপার একবারে রুম আছে। বাইরের দিকে প্রপার ন্যাচারাল বিউটি আছে। রিসোর্টের বাইরে দেখো কতগুলো ঘর, পরপর ঘর রয়েছে। এগুলো ঘরে প্রত্যেকটাতে গেস্ট ছিল, এই ঘরগুলো প্রত্যেকটাতে গেস্ট আছে। কিছু কিছু ঘরে এখনও গেস্ট আছে। আমাদের যে বোটের যারা গেস্ট ছিল এমবি গর্জন, এই গর্জনের গেস্টরা প্রত্যেকটাতে এখনও আছে, যায়নি, বেরোয়নি। কারণ যেহেতু আমাদের টাইমটা 7:30 দিয়েছে আজকে। আমরা বেরিয়ে গেলাম বোটের দিকে, এবার বোটে উঠবো। এখন সবাই রেডি। গুড মর্নিং। এদের দুটো বোট আছে, লা ফেরিস্তা আর এমবি গর্জন। এমবি গর্জন মানে এটা এদের রেন্ট করা। যখন ওদের বেশি হয়ে যায় ট্যুরিস্ট, তখন ওরা এমবি গর্জন বা এরকম কোনো বোট বুক করে নেয়। তো এটা ওদেরকে বলে দিতে হবে যখন ট্যুর প্যাকেজ বুক করবেন। আমাদের লঞ্চ এতক্ষণ এসেছিলো না, এখন লঞ্চটা এসে পৌঁছালো ঘাটে। তো আমরা যাচ্ছি, এবার লঞ্চে উঠে যাবো। উঠে নিয়ে টেকফাস্ট করবো, কারণ খিদে খুব লেগেছে ভাই। বাইরে কী অবস্থা, সব ঘাটে সব দাঁড়িয়ে আছে, জল টল নিয়ে। আমরা এখন অ্যাটাচি নিয়ে যাচ্ছি। রাস্তাঘাটের অবস্থা দেখো কী অবস্থা। যে সব কুকুর। এখানে এতটাই জলের লবণাক্ত বেড়ে গেছে, গাছ এখানে আস্তে আস্তে। আর এখানে বাঘের জন্য বা আরো কিছু আছে ওয়াইল্ড ক্যাট, যেগুলো হচ্ছে ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট বা জঙ্গল ক্যাট, যেগুলো সব ওয়াইল্ড ক্যাট, এরা কিন্তু শেল্টার নেয় কিছু বুশের মধ্যে, যেগুলোকে বলা হয় টাইগার পাম বা হেনা। কি দেখছো? বাঘ দেখছি। বাহ বাহ, বাঘ দেখা যাচ্ছে। আজকের আমাদের ব্রেকফাস্ট সকালে আলু পরাটা, আচার আর ডিম। সুন্দর খাওয়া দাওয়া, আলু পরাটা দিয়ে খাওয়া দাওয়া করা যাক। মনে হয় বাঘ দেখা গেছে, এই জন্য আস্তে আস্তে কথা বলছি। দেখতে গেল সমীর দা। সুদর্ণখালী বিট, ওয়েলকাম টু বনবিবির মন্দির। এটা প্রো ফ্রুট, দেখো প্রো ফ্রুট যেগুলো দেখছিলাম না রাস্তাতে, এই আজকে দেখবা ওগুলো যাবে নিয়ে, তখন বুঝতে সুবিধা হবে। এপ্রিল মে সিজনে এটা ফ্রুটিং সিজন হয়, এই ফ্রুট হয়, এটাতে ফল হয়। ফ্লাওয়ারিং সিজন ফেব্রুয়ারি থেকে মার্চ, ঠান্ডার সময়। এটা হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ পাম, এগুলো নেইপা পটিকেন্স। এটা বাংলাদেশে দেখবেন প্রচুর আছে, এবং এটা কিন্তু একটা সময় শুনতে পারে না, যখন মানুষ প্রথমে এখানে আবাদ করে ঘর বাঁধে, এই গাছের পাতাগুলোকে কেটে ঘরের শেড তৈরি করতো। তখন ওই ধুন্দুল পশুর গাছের খুঁটি তৈরি করতো আর গরম কাঠ দিয়ে, তাই গোল ফল বড় বড় হয়।
হ্যাঁ এটা তো এই ফলটা তো পাম ট্রিতেও থাকে না, এই গোল গোল পাম ট্রি তো পাম ট্রি। এগুলো কিন্তু সুন্দরবনে না বিশেষ করে বাংলাদেশ সাইডে হ্যাঁ ওখান থেকে কিন্তু এক ধরনের রস সংগ্রহ করা হয়, তার থেকে গুড় তৈরি করা হয়। হুম এই গোল পাতা এটা এডিবল ফ্রুটস, এটা হরগোজা। এদিকে আসুন, এগুলো কিন্তু অন্য জিনিস, এটা হচ্ছে জাদবাইন। জাতবাহিন। ওটা গেওয়া আছে। আচ্ছা এই পথ দিয়ে আসি, খলসি ফুলের মধু, বিখ্যাত মধু। মাত্র খলসি কি হয়, মধু। বিশেষ করে মার্চ মাসের দিকে, ফেব্রুয়ারি মাসের দিকে এর গাছে প্রথম ফুল ফোটে, তখন হিমালয়ান হানি বীজগুলো এখানে চলে আসে মাইগ্রেট করতে, এসে এই ফুলের মধ্যে সংগ্রহ করে। দেখেছেন কি, দেখুন লাল কাঁকড়া দেখুন, লাল কাঁকড়া নিচে অনেকগুলো আছে, চড়াতে ভরে যাবে, করতে বেরিয়েছে। একটা ফল নিয়ে আসলাম, এই ফলটা দিয়ে দেখি মাটিতে রেখে দিয়ে কিছু হয় কিনা, টবে পুঁতে কিছু হয় কিনা। আমাদের বোট চলে এসছে, আবার যাবো আমরা এখন। ফরেস্ট ডিপার্টমেন্ট আগে থেকে ডিক্লেয়ার করে দেয় যে অমুক অমুক এরিয়াতে টুরিস্ট যেতে পারবে না বা টুরিস্ট বন্ধ থাকবে, বা এও হতে পারে আগে থেকে প্রশাসন থেকেও জানিয়ে দেয় যে এইসব জায়গাগুলোতে এখন টুরিস্ট যাওয়াই যাবে না। কারণ কি, আগে মানুষের লাইফ রিস্ক। কোথাও দেখবেন নেতার কাছে ঘুরে আছে। কিরে কি করছিস, কি হয়েছে তোর? আমরা এখন যাচ্ছি বনবিবি ভরণী খালের মধ্যে দিয়ে। দেখো চারিদিকে কি সুন্দর ম্যানগ্রোভ অরণ্যগুলো। ভেজ পাকোড়া না, চিকেন না, একটাই থাক, একটাই খাই। এখানে কিন্তু এনি টাইম বা ক্রস করতে হয়, এটা কিন্তু ভালো পারাপারা হয়। হরিণ দেখা গেছে, হরিণ হরিণ থাকে। ট্র্যাক করেছে, হ্যাঁ বাঘ তো সিওর ট্র্যাক করেছে এখানে তিনটা। বাঘ তো আছে, অবশ্যই আছে বাঘ, তো যেখানে হরিণ থাকবে সেখানে বাঘ থাকবে। খাইটা দেখো কত সুন্দর। বাঘের পায়ে ছাপ দেখা গেছে। নদীর কোনো কুল কিনারা নেই, দেখো কত ডিপ, কত দীর্ঘ নদীর, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। কেউ যদি এখানে উপরে পড়ে যায় অবস্থা পর্যন্তই খারাপ হবে তার। এই নৌকাগুলো সব আসছে দোবাকি যাওয়ার জন্য, এই নৌকাগুলো এখান থেকে দোবাকি চলে যাবে। কেমন মজা হচ্ছে বল, ফিডব্যাক দিবি না? এই যে আমাদের রান্না বান্না যেগুলো প্রতিদিন আমরা খাচ্ছি, এই এই তাদের সব রান্না বান্না করেছে, সব প্রতিদিন হেভি রান্না করেছে। এটা কি পঞ্চমুখানি যেটা? তাই তো বলছি, এত স্রোত কেন, লাফাই কেন? সেই লাফাচ্ছে, কি হলো? হ্যাট পাগল, ছাড় আমাকে, আমাকে দৌড়ে আছে বলে পড়ে যাবো বলে, আমি বলে গেঞ্জিতে। সেই লাফাচ্ছে নৌকা, সেই বাবা দোলনা দিচ্ছে নৌকা, গোটা নৌকা। এরকম এক্সপিরিয়েন্স এখন অব্দি হয়নি ওদের। ওদিকে ওই সব জায়গায় যাবে তবে একটু শান্ত হবে। দিকটাতে গেলে পুরো সাগর, এই দিকটাতে। আর দুলছে দেখো, এই বোটটা ঘুরেই গেল একবার, এই বোটটা, সামনের বোটটা, এত ঢেউ আর এত স্রোত এই জায়গাতে। বাপরে বাপ, হ্যাঁ হ্যাঁ, ঘুরে গেল নাকি ওই নৌকাটা? ওই বাবা, যে হারে নৌকা তুলছে এই হারে, এখন তো খাওয়া কোনোভাবেই পসিবল না। ওই বোটে, ওই সামনের বোটটা সবাই খেতে বোঝা গেছে। দেখো এই নৌকাটা হাল দেখো, তাহলে বুঝতে হবে কি হারে তুলছে। ওই সাইডটাতে বৃষ্টি হচ্ছে, ওই সাইডটাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ দেখো কি ব্ল্যাক হয়ে আছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। সামনে একটা বাংলাদেশের ট্রেলার খাড়া আছে,
ওই জায়গা দেখো মাল টাল হয়তো নিয়ে যাচ্ছে ওই জায়গাতে, দেখাচ্ছি জুম করে আমি। এই দেখো বাংলাদেশের ট্রেলার বেরিয়ে আছে একটা। বিরিয়ানি মনে হয় কাটতে গেল, চলো বিরিয়ানি কাটাটা দেখাই যদি দেখাতে পারি। খাবারটা খেয়ে কেমন লাগলো? পেট তো পুরো নাই, খাবার খাইনি, গা গুলাচ্ছে ওই জন্য। গা গুলাচ্ছে। বিরিয়ানি পেয়ে গেছিস? বিরিয়ানিতে কি চিকেন চাপ, চিকেন চাপ, চিকেন চাপ, ইলিশ, আলু, বিরিয়ানি আর এই যে স্যালাড, রায়তা আসছে, রায়তা এখনো বাকি আছে, আসছে। চিকেন চাপ, তারপরে ইলিশ মাছ ভাজা, আলু, রায়তা আসছে। মেন ভামসা আলু। বিরিয়ানি খাবে? রায়তা দিয়ে গেল সবে, রায়তা দিয়ে খাচ্ছি। জমে গেল ভাই, আলু একবারে। সেই বিরিয়ানি সেই। এই যে রায়তা, অল্প আলু, অল্প চিকেন। আগেরবার ঝোলটা তেল দিলে হোটেল ছিল। এটা চিকেন চাপ, ওটা চিকেনের ঝোল ছিল। একদম জম্বিস করে নিয়ে একটা বাইট। সেই সেই। লাস্টের দিনটা একটু খারাপই লাগে, বাড়ি যাওয়ার দিন। লাস্টের দিনে এটা ইলিশ বিরিয়ানির একটা ইয়ে থাকে, দুপুরবেলা লাঞ্চের মেনু থাকে। আমাদের প্যাকেজের সাথে দিয়েছে এটা কমপ্লিট। প্রত্যেক দিনের প্যাকেজের সাথে প্রত্যেক দিনের খাওয়া থাকে। কেমন আছে? দারুণ। কেমন? টক টক রায়তা নাও নি, রায়তা নাও। লাস্টে নেবো, কাঁচার বাটি, কাঁচার গ্লাসে প্রপার একদম খাওয়া দাওয়া। আজকে গ্লাসটা আবার প্লাস্টিকে দিয়ে দিই, মানে কাগজে। আজকের চাটনিতে আমাদের রয়েছে ইলিশের টক, দিয়ে দাও। বাস, ইলিশ মাছের লেজা ফেজা বা বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো এটা ইউনিক আইটেম একবারে। এবার ইলিশের টকটা খেয়ে দেখা যাক। তেঁতুল টেতুল দিয়ে বানানো মনে হচ্ছে। অদ্ভুত আইটেম ভাই। মাছের কাঁটা ফাটা আছে, পাওয়ারফুল আইটেম। ঝাল ফাল দিয়ে, ঝাল প্লাস টকের ব্যালেন্স প্রপার। কেমন লাগছে? বিরিয়ানি শেষ দিয়ে ভাত নিলা? মায়ের তো চিকেন খায় না, মা পনির নিয়েছে। আর ইলিশ মাছ দিয়ে একবারে প্রপার খাওয়া দাওয়া চলছে। সবার খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, এরও খাওয়া দাওয়া শেষ। আজকের বিরিয়ানির আমাদের মাস্টার শেফ হচ্ছে আমাদের সামনে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। সুস্বাদু বিরিয়ানি ইনিই বানিয়েছেন, হাতের একদম। সব বানিয়েছি আমি, সব খাচ্ছি আমি। মাস্টার শেফকে তো খেতেই হবে, না খেলে তো হবেই না। মাস্টার শেফ সবার আগে। ইলিশের টকটাও ইউনিক আইটেম খেলাম, নতুন আইটেম, ভালো লাগলো খেতে ইলিশের টকটা। এখন স্টাফ যারা আছে তারা এখন খাওয়া দাওয়া করবে। আমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বোটের। এখন আমরা যাব হচ্ছে ঘাটের দিকে। এখন হচ্ছে আরাম করছি, খাওয়া দাওয়া তো শেষ। এবার একটু আরাম করি। বোট এখনও যেতে টাইম লাগবে, আধ ঘন্টা মতো পৌঁছাক সোনাখালি। তারপরে আমরা চলে যাবো ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা। ট্যুর তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। মায়ের খাওয়া এখনো হয়নি, মা খাচ্ছে। আমাদের আজকের মতো ছুটি ছুটি ট্রাভেলের সাথে ট্রাভেল কমপ্লিট হয়ে গেল। সবাই সব পরিচিত বেরিয়ে গেছে। এখন মানে কি বলবো, খুব নিজেদের কষ্ট হচ্ছে ছেড়ে যেতে, তাও যেতে হবে, কিছু করার নেই। ফোন নাম্বার দিয়ে দিয়েছি, কোনো সুযোগ অসুবিধাতে ফোন টোন হবে, অসুবিধা নেই। চলো এবার অটো ধরবো, অটো ধরে একদম স্টেশন যাবো। ট্রলি ফলি নিয়েছি, অটো ওরাই করে দিচ্ছে। অটো ছেড়ে দিল একবারে, অটো দিয়ে এখন যাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আগামী পর্বে আবার দেখা হবে কোনো একটা অন্য জায়গায়, কোনো একটা অন্য প্লেসে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এইমাত্র আমরা শিয়ালদাতে এসে পৌঁছালাম। তো আপাতত আমাদের আজকের মতো ট্রাভেল শেষ হলো, সুন্দরবন শেষ হলো। তো আমরা এখন যাবো ডরমিটারিতে রেস্ট করবো। রাত্রেবেলা দার্জিলিং মেলে ট্রেন আছে,
সবাই আমরা সুস্থ আছি, ভালো আছি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা। কেমন লাগলো? খুব ভালো লাগলো, কিন্তু বাঘের দেখা আমরা পাইনি। বাহ,